বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মিতালি চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আমি দেখলাম 200 বছরের বেশি পুরনো প্রাসাদ, যা ছিল 1000টা দরজা। এতগুলো দরজার মধ্যে আসল দরজা কোনটা, এটা জানতে তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। করি তোমাদের ভালো লাগবে। গিয়েছিলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস দেখার জন্যে। 2025 জানুয়ারির প্রথমে গিয়েছিলাম আমরা। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো বন্ধুরা। এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য। এখন আমরা মেন গেটের কাছে চলে এসেছি। এখন এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করলাম। এখন এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর হাজারদুয়ারি প্যালেসের ভিতর যেতে হবে। তোমাদের দাদা ভাইয়ের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। এখন আমরা গুটি গুটি পা পা করে এগিয়ে যাব। প্রচুর মানুষের সমাগম ছিল ওই দিনে। জানুয়ারি মাসে যে কোনো পর্যটক কেন্দ্রে এইরকমই মানুষের ভিড় লেগেই আছে। আর তোমাদেরকে বলি বন্ধুরা, এখানে কি কি রয়েছে। রয়েছে ঘড়িঘর, ইমামবাড়া, মদিনা মসজিদ, বিশাল বড় কামান। এখন এগুলো জাদুঘরে রূপান্তরিত হয়েছে হাজারদুয়ারি প্যালেস। নানা ফুলে বাহারি পাতায় সাজানো রয়েছে। চারিদিকের পরিবেশটা দেখো মনোমুগ্ধকর। আর তেমনও মানুষের ঢল নেমেছে, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। হাজারদুয়ারির ভিতরে ছবি তোলা ও ভিডিও করা একেবারে নিষিদ্ধ, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। এর সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এই রাস্তা দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেখো বন্ধুরা, কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু দেখার পর এখানে গেট থেকে বাইরে বেরিয়ে আসছে এই রাস্তা দিয়ে। আর এদিকটা তোমরা দেখে নাও, বড় কামান যেটা তোমাদেরকে বললাম রয়েছে, সেই কামানটা তোমরা দেখে নাও। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। ওখানে কি কি দেখলাম সেটাও তোমাদেরকে বলছি। দুয়ারি প্যালেসের ভিতরে ছিল নবাবদের নানা রকমের শিল্প, পোশাক, ঝাড়বাতি, প্রাচীন আসবাবপত্র, অদ্ভুত আয়না, নানা রকম জিনিসপত্র রয়েছে এখানে। বন্ধু, তোমাদেরকে বলছি, তোমরা যখন আসবে শুক্রবার বাদ দিয়ে, শুক্রবার যেহেতু এখানে বন্ধ থাকে, সপ্তাহের বাকি 6 দিন খোলা থাকে। ওপেনিং হয় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বন্ধুরা, মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেসে রয়েছে 1000টা দরজা। 1000টা দরজার মধ্যে 900টি হলো আসল দরজা, বাকি 100টি নকল দরজা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।